প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পার্ট 2 এ। আমরা ডব্লিউএস কোশ্চেন আলোচনা করতেছিলাম। সেই ডব্লিউএস কোশ্চেনের আগের পার্টে আমরা 10টি ডব্লিউএস কোশ্চেন আলোচনা করেছি। সেইখানে কখন, কোথায়, কিভাবে বিভিন্ন ডব্লিউএস কোশ্চেনগুলো ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো লজিক্যালি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখন আমরা এই পার্টটিতে আরও কিছু ডব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো কিভাবে, কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আর দেরি না করি আমরা পরের এই ডব্লিউএস কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। দেখো 11 নম্বরে দেওয়া আছে সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে ক্লাস 5 এর নিচে আন্ডারলাইন করা আছে ক্লাস 5 হোয়াট ক্লাস ইজ সৈকত ইন, সৈকত কোন শ্রেণীতে পড়ে, অথবা হুইচ ক্লাস ইজ সৈকত ইন, সৈকত কোন শ্রেণীতে পড়ে। দুভাবে তোমরা অ্যান্সার লিখতে পারবে। তাহলে এটা একটা ক্লাস, এটা একটা শ্রেণীর নাম। কোনো শ্রেণীর নামের নিচে আন্ডারলাইন করা থাকলে আমরা হোয়াট দ্বারা কোশ্চেন তৈরি করি, অথবা হুইচ দিয়ে কোশ্চেন তৈরি করতে পারবো। তোমাদের যেটা সুবিধা হবে সেভাবে তোমরা এটা কোশ্চেন অ্যান্সার করতে পারবে। এরপরে চলে যাই আমরা পরেরটিতে। 12 নম্বরে বলছে হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কোনো আর্টিকেল, এখানে দেখো আর্টিকেল দেওয়া আছে হচ্ছে এ আর্টিকেল, তারপর রয়েছে হচ্ছে অ্যাডজেক্টিভ গুড, আর্টিকেল তারপরে অ্যাডজেক্টিভ গুড, এবং তারপরে রয়েছে হচ্ছে স্টুডেন্ট এটা। তো যদি কখনো অ্যাডজেক্টিভ এর নিচে আন্ডারলাইন থাকে এরকম স্ট্রাকচার যুক্ত, যে প্রথমে আর্টিকেল, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর রয়েছে একটা নাউন, এই যে নাউন আমাদের হচ্ছে স্টুডেন্ট, এইরকম যদি স্ট্রাকচার থাকে যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভের নিচে যদি আন্ডারলাইন করা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা হোয়াট কাইন্ড অফ অথবা হোয়াট টাইপ অফ দিয়ে কোশ্চেন তৈরি করি। তাহলে এইটা মনে রাখবে, যখনই আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে একটা নাউন থাকবে এবং এই স্ট্রাকচারে থাকার পরে যদি শুধু অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন থাকে, তাহলে আমরা কোশ্চেন তৈরি করার সময় নিব হোয়াট কাইন্ড অফ অথবা হোয়াট টাইপ অফ। তাহলে হোয়াট কাইন্ড অফ অথবা হোয়াট টাইপ অফ স্টুডেন্ট ইজ হি, সে কী ধরনের শিক্ষার্থী, তখন আমরা অ্যান্সারে পাবো হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা দেখলে যে যখনই কোনো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউনের এইরকম স্ট্রাকচারের ক্ষেত্রে এবং অ্যাডজেক্টিভের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে আমরা হোয়াট কাইন্ড অফ অথবা হোয়াট টাইপ অফ দিয়ে কোশ্চেন তৈরি করি। হোয়াট কাইন্ড অফ স্টুডেন্ট ইজ হি। এরপরে আইটেম 3-তে আমরা চলে যাব। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজি উন্নতি করতে চায়। এখানে আন্ডারলাইন করা আছে টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তাই ইংরেজি উন্নতি করতে চাওয়া। তাহলে আমরা জানি এখানে ওয়ান্ট হচ্ছে আমাদের একটা ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পরে এখানে ইনফিনিটিভ যুক্ত একটা অবজেক্ট ব্যবহার হয়েছে, অ্যাডভার্বিয়াল অবজেক্ট ব্যবহার হয়েছে, কারণ এটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ ফ্রেজ এটা, টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তাই ইংরেজি উন্নতি করতে চায়। তো যেহেতু এটা একটা ফ্রেজ, হোয়াট দ্বারা কোশ্চেন তৈরি করবো, হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। তাহলে অ্যান্সারে পাবো হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তো ইংরেজিটা উন্নতি করতে চায়। এরপর আমরা পরটিতে চলে যাব 14 নম্বরে। হি ওয়াচেস কার্টুনস, সে কার্টুন দেখে। তাহলে কার্টুনের নিচে আন্ডারলাইন করা আছে, তোমরা প্রায় কার্টুন দেখে থাকো। তাহলে তোমরা বিভিন্ন কার্টুনগুলো দেখো, সেটা মোটু পাতলু অথবা ডোরেমন বা বিভিন্ন যে কার্টুনগুলো রয়েছে। বাট আই সাজেস্ট ইউ টু ওয়াচ এনি কার্টুন, দ্য কার্টুন হুইচ হ্যাজ বিন ডিজাইনড অর হুইচ হ্যাজ বিন প্রডিউসড বাই ইউজিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষা ব্যবহার করে যে কার্টুন দেখানো হয়েছে, নির্মাণ করা হয়েছে, সেই সমস্ত কার্টুন যদি তোমরা দেখো, তাহলে তোমরা সেখান থেকে অনেক উপকৃত হবে। ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিকজ ইউ নো if you want to learn English language as it is a foreign language, you have to use this language with your friends, with your class teachers, as well as with your parents. And at the same time, you have to watch some programs based on English language, so that you can have a skill, you can know how the foreigners use English language. So this is very important for you. If you want to watch any cartoons sitting at your home, then I suggest you to watch those cartoons which have been produced by using English language. This is my advice for you. So students, তাহলে তোমাদের প্রতি আমার একটা অ্যাডভাইস হচ্ছে, তোমরা কি করবে, যখনই কোনো কার্টুন দেখবে সেই কার্টুনটা যেন ইংলিশে তৈরি করা হয়ে থাকে, তবে সেই সমস্ত কার্টুন দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে এখানে আমরা কার্টুন নিচে আন্ডারলাইন আছে, আমরা এটা কোশ্চেন তৈরি করব, হোয়াট ডাজ হি ওয়াচ, সে কি দেখে।
এরপরটাতে চলে যাই আমরা 15 নম্বরে। হি লাইকস বুকস, সে বই পছন্দ করে। বুকসের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এখানে বুকসই এটা হচ্ছে বস্তুর নাম। আমরা কোশ্চেন তৈরি করবো হোয়াট ডাজ হি লাইক, সে কি পছন্দ করে। তাহলে এইভাবে আমাদের ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়। তো আশা করি এই যে 15টি ডব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, তোমরা সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এইগুলো বাসায় তোমরা আবার দেখবে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে বা কোনো ল্যাকিংস থাকে, অবশ্যই আমার ইনবক্সে নক করবে। আমি সেই বিষয়টি নিয়ে আবারও আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।